মুহূর্তের সম্পর্কটাই কিন্তু একেবারে আলাদা হয়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের গন্তব্য হচ্ছে অশোকনগর মহাপ্রভুতে। তো অশোকনগর মহাপ্রভুতে থাকে কে, কোথায় যাচ্ছি মেয়েকে নিয়ে একা একা? এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, এটাই তো ভাবছো বন্ধুরা? একদমই তাই। আমি আমার মেয়েকে নিয়ে একাই বেরিয়ে পড়লাম আমার বান্ধবীর বাড়িতে। দীর্ঘ 9 বছর প্রতীক্ষার পর আজকে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আর আজকে হচ্ছে আমার আমি বান্ধবীর বাড়িতে যাচ্ছি 2 দিনের জন্য, শুক্র শনি। আর ভিডিওটা ছাড়তে যদিও দেরি হচ্ছে, কারণ আমার একটু ফোনের সমস্যা চলছিল, সেই কারণে আমি ভিডিও কোনোভাবে করতে পারছিলাম না, একটু সমস্যা পড়েছিলাম। তো অনেকটাই রিকভারি হয়েছে। তো চলো আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। আর স্টার্টিংয়ে তোমাদেরকে দেখালাম যে বান্ধবীর মেয়ে অসাধারণ নাচ করে, ও নাচ শেখে এবং খুব শীঘ্রই ও ডান্স বাংলা ডান্সের অডিশনে যাবে। তো আমরা পৌঁছে গেছি অশোকনগরে। তো বান্ধবীর সাথে আমার সম্পর্ক কিন্তু পড়াশুনো লাইফে 2 বছর। বান্ধবী কলেজ লাইফটা কিন্তু শেষ করতে পারিনি, তার আগে ওর বিয়ে হয়ে গেছিলো। তো তারপর ওর বিয়ের পরে আর যেসব বান্ধবীরা আমাদের আছে তার মধ্যে সবার সাথে কিন্তু খুব একটা যোগাযোগ হয় না। ওই ফেসবুকে হাই হ্যালো বাই এইসব হয়, কিন্তু ওর সাথে আমার যোগাযোগটা বরাবরই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে আশা করছি। আর ওর সাথে আমার মনের মিলটা এতটাই হয়, আমি যেটা ভাবি ও সেটা করে ফেলে, আর ও যেটা ভাবে আমিও সেটা করে ফেলি। এই মনের মিলটা ওর সাথে আমার বরাবরই ছিল। তো তোমাদের সঙ্গে আমার বান্ধবীকে পরের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিও শেষে বান্ধবী আর জিজুর মানে কমলদার, আমার বান্ধবী এবং কমলদার দুটো ছবি আমি তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি তোমরা চিনতে পারবে, কিন্তু আমার কোনো ব্লগে ওকে এখনও তোমরা দেখতে পারোনি, কারণ ওর সাথে তো আমার দেখা হয়নি, এইবার আমার সাথে ওর দেখা হলো। তো আমরা যথারীতি মহাপ্রভুতে চলে এসেছি এবং আমাদের নিতে দাদা চলে এসেছিল, আমরা দাদার বাইকে করে বাড়ি চলে এসেছি। আর দেখো আসা মাত্রই খুব বৃষ্টি শুরু হয়েছে। তো মাম্মাম মানে বান্ধবীর মেয়ে, ও আমাকে ভিডিও করে দিয়েছিল, উপরে এসে বললো যে মাসিমণি মিমি আমাকে দাও, আমি তোমার জন্য একটা ভিডিও করে দিই, কি সুন্দর। তো ও আমাকে একটু ভিডিও করে দিল। পরে ওর হোম ট্যুর আমি পরের কোনো ভিডিওতে দেখাবো, আর ওর সঙ্গেও আমি পরের কোনো ভিডিওতে তোমাকে শেয়ার করব। তো এসছি ওর বাড়িতে। তো প্রথমেই তো তোমাদেরকে দেখালাম সুন্দর একটা অসাধারণ নাচ দিয়ে, আর আজকের ভিডিওটা শেষও করব ওইরকম সুন্দর একটা অসাধারণ নৃত্য নিয়ে। কারণ কি বলো তো, ভিডিও করার সময়টা কখন পাবো? কতদিন পর বান্ধবীর সাথে দেখা, গল্প করতে করতেই যে দিনটা চলে গেল কখন বুঝতেই পারলাম না। যেমন বান্ধবী আর সেমনি দাদা, দুজনেই সমান। দুজনের মানে বান্ধবীর কথা কি বলবো সেটা পরের কথা, বাট দাদার কথা তো মানে দাদার তো কোনো তুলনাই হয় না। যে এত ভালো মানুষ, যে ব্যবহার করবে সে জানবে, মানে এরকম একটা মানুষ হয় না। আর ভীষণ ফ্র্যাঙ্কলি আর মনের কথা সব রকমই শেয়ার করতে পারবো, শেয়ার করা যায়, বলছি শেয়ার করা যায়। সেদিন আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছি আমি, বান্ধবী আর দাদা। তো চলো আজকে আবার একটা অসাধারণ নাচ দিয়ে ভিডিওটা শেষ করব। হয়তো এই গানের যে নাচ সেটা আমি দিতে পারবো কি পারবো না জানি না, কপিরাইট আসতে পারে, তো অন্য গানের দিয়ে চেষ্টা করব। তো এই গানটা হচ্ছে বিজলি, আর আগেরটা ছিল হচ্ছে আজা সামে সামে, দুটো গানটাই আমি বলে দিলাম, বাট কপিরাইট আসার একটা ভয় আছে। তো চলো ভিডিওটা আজকে আমি শেষ করলাম। নাচটা তোমরা এইরকম একটা অসাধারণ নাচ দেখে আজকের ভিডিওটা সমাপ্ত করছি, আর বান্ধবীকে নিয়ে পরের ভিডিওতে আসবো তোমাদের সাথে। এখনের মতো টাটা। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আজ বলে দে সব বাধা বলতে চেয়েছি, হয়ে মরেছি আড়ালে তোকে কত দেখেছি। বলছে আকাশ আর বাতাস তুই আমার
পলাশের আবিরে রঙগুলো তোকে সাজাই তোর সুরভি অন্তরে বাহিরে আজ আমায় কে আর পায় আমি পেয়েছি বুকে বেঁধেছি ছাড়বো না তোকে দিব্যি খেয়েছি বলছে আকাশ আর বাতাস তুই আমার